শীতের মধ্যে না কোনো সবজি নষ্ট হয় না, এই দিকটা তোমার ভীষণ ভালো লাগে। যেমন ভাত রান্না করে রাখলো, ভাতটা নষ্ট হবে না, যেমন কোনো সবজি রেখে দিল সেটাও নষ্ট হবে না। তারপর আবার শীতের মধ্যে কত রকমের সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে মজার মজার করে রান্না করে খেতে পারি, এই কারণে শীতটা আসলে বেশি ভালো লাগে। তবে আমার এই সবজিগুলো প্রায় 2 সপ্তাহ ধরে ফ্রিজে পড়েছিল, মানে শালগম। তো আমি তো ভাবছি এটা হয়তো বা খেতেই পারবো না। প্রায় অনেক দিন পর বেগুন আনা হলো, আর বেগুন আনলে আমি এবার ভেজে খাই। আমার কাছে বেগুন রান্না করার চেয়ে ভেজে খেতে বেশি ভালো লাগে, তবে রান্না করে খেতেও ভালো লাগে, যেমন পাঙ্গাস মাছ দিয়ে। তবে আমি কোনো মাছ দিয়ে আজকে রান্না করবো না, আজকে আমি বেগুন ভাজবো আর এই মাছগুলোকে আমি শালগম দিয়ে রান্নবো। এটা কি মাছ, মাছের নাম আমি জানি না। আমি অনেক মাছ, তবে আমি কিন্তু অনেক মাছই খাই, তবে সেগুলোর নাম একটাও আমি জানি না। মানে কিছু কিছু নাম জানি, তবে অনেক মাছের নাম জানি না। বেগুনগুলোকে পিস পিস করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে হাতে মাখাই নিছি, মাখাই এখন এটাকে ভেজে নিব। তবে একটা বেগুন হতে হতে আমি আরেকদিকে তরকারিটা বসিয়ে দিব। এইদিকে যেহেতু তরকারিটা আমি এখানে আগে কষিয়ে নিব, তো কষানো হতে হতে আমার বেগুন ভাজা প্লাস মাছ ভাজা সব একসাথে হয়ে যাবে। আর এখানে বসে থাকলে চলবে না, মানে আমার এক হাতে অনেকগুলো কাজ করতে হবে। এইদিকে তো নিচ থেকে বসে বসে সব কাটাকুটি করতেছিলাম, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছিলাম। একদিকে আমি বেগুনগুলোকে ভেজে নিতেছিলাম, অন্যদিকে আমি তরকারিটা বসানোর জন্য যে মশলাটা, সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। এদিকে মশলা কষানোর সাথে সাথে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এত লোভনীয় লাগতেছিল, মন চাইতেছিল ভাত খেয়ে। আর বেগুন ভাজা দিয়ে না পেট ভরে ভাত খাওয়া যায় আর কি। মানে এমনি তো আমার ভাজা ভুজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। এইদিকে আমি মাছটাও ভাজা শুরু করে দিলাম। তোমরা ভিডিওতে খেয়াল করলে দেখবা যে অনেক বাতাস বইতেছিল, যার কারণে আমার একটু প্রবলেম হইতেছিল, মানে ক্যামেরার সামনে বারবার ধোঁয়াটা চলে আসতেছিল। আর আমার রান্নাঘরটা এত ছোট, ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়। শালগমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। শালগমের সাথে আলু দিছি, আর এখানে একটা টমেটো কেটে দিছি, আর সাথে কাঁচামরিচ দিয়ে একসাথে ভালো করে আমি এখন কষিয়ে নিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই রান্না করার ফাঁকে ফাঁকে যে কতবার আফির জন্য আমার রুমে যেতে হয়েছে, ওকে যে সামনে আবার দেন রান্না করতে আসছে। তো যখনই আমি রুমে যাই তখন চুলাগুলো আমি অফ করে যেতে হয়, কারণ ও আমাকে সহজে ছাড়তে চায় না। আর এইদিকে তো আমার রান্নাটা না হলে পুড়ে যাবে, মানে এই আর কি, কোনো মতো রান্নাটা করি আর কি। আর ওর জন্য আমি দিনের বেলা তো কোনো একটা কাজ শান্তি মতো করতে পারি না। ওই তো সকালে যখন একটু ঘুমিয়ে থাকি, ওই ফাঁকে ফাঁকে আমার যাবতীয় কাজ করতে হয়। আর রাত্রে বেশিরভাগ কাজ করে ফেলি যখন ওর বাবা থাকে। মেয়েরা নাকি তার বাবার পাগল হয়, তবে আমার মেয়েটা মনে হয় বেশিরভাগ আমারই পাগল। মানে ও আমার সাথে ছাড়া কারোর সাথে থাকতে চায় না আর কি। মানে যেহেতু একা বাসায় থাকি না, সারাদিন ও আমার পিছু পিছু ঘুরঘুর থাকে। ও যদিও বা খেলা করে, আমার সামনে থেকে খেলা করবে, মানে আমার চোখের আড়াল হয় না। তবে আমার মেয়েটা অনেক ভদ্র ভাই। এই যে আমি যে ভয়েসটা দিতেছি, এই ভয়েসটা দেওয়ার সময় সে আমার সাথে শুয়ে আছে, আর ওকে নিয়ে আমি ভয়েসটা দিতেছি। ও একটু শব্দ করতেছে না, হয়তো মাঝে মাঝে একটু একটু শব্দ করছে, তোমরা হয়তো বা শুনবা। তো বেশিরভাগ করেনি, চুপচাপই ছিল। আর আজকে রুটি বানানোর জন্য আমি এখানে আটাটাও গুলে নিতেছিলাম। আর সকালে নাস্তা বানানো একটা প্যারা হয়ে যায়, রাত্রেবেলা একটু সময় পাইনি বানানোর জন্য, যার কারণে আমাকে সকালে বানাইতে হইতেছে। আর এইদিকে তরকারিতে ধনিয়া পাতা দিতেছিলাম। অনেকদিন পর ধনিয়া পাতা আনা হয়েছে। আসলে সহজে ধনিয়া পাতা আনা হয় না, কারণ দেখা যায় আমি যখন ধনিয়া পাতা আনি তখন ওই রকম কোনো রান্নাই হয় না যে আমি রান্নাতে দিব। আবার যখন রান্না করি তখন আর ধনিয়া পাতা থাকে না।